নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ ১৬ই জানুয়ারি ২০২৪ মঙ্গলবার হয়। আজকে থাকবে ফিন নিফটির এক্সপায়ারি। তো চলে যায় চার্ট অ্যানালিসিসে। প্রত্যেক দিনের মতন আজকেই প্রথমের চার্ট হচ্ছে ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স দেখুন একটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল 14.58, তার উপরে মার্কেট ক্লোজ করতে শুরু করেছে। দেখা যাক এখানে কি ফিক্স একটু ঊর্ধ্বগতি দেখায় কিনা। ইউএস 10 ইয়ার বন্ডেলটা একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, তবে 4.06% একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স রয়েছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে তেমন কোনো খারাপ সংকেত নেই, বরঞ্চ ভালো সংকেত। ইউএস অয়েল এখনও রেঞ্জেই রয়েছে। মার্কেট 74-এর লেভেলকে পার করে 76-এর দিকে একবারও যাওয়ার চেষ্টাই করেনি। এরপরে ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে সামান্য উইকনেস দেখতে পাচ্ছি। একটা ডাবল টপের মতন ক্রিয়েট হচ্ছে। তো দেখা যাক, মার্কেটে সামান্য উইকনেস কিন্তু এসে গেছে। আর ডাও জোন্স হোল্ড করছে লেভেল। মার্কেটে উইকনেস নেই, স্ট্রেংথও নেই, মার্কেট যেন সাইডওয়েজ থাকার একটা প্রবণতা দেখাচ্ছে। এস&পি 500-এও একটু ডাবল টপ হওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি হয়। মার্কেটে কিন্তু সেরকম স্ট্রেংথ কমছে। এফটিএসি ইউকের মার্কেটে উইকনেস দেখা যাচ্ছে। ফিনান্সিয়াল স্টক এক্সচেঞ্জ কিন্তু উইক। এখান থেকে আরও ফার্দার যদি নিচের দিকে আসে, সেক্ষেত্রে 7500-7400, পরে 7300, 100 পয়েন্টের নিচে মার্কেটে মাইনর সাপোর্টও রয়েছে। মেজর সাপোর্ট 7200-র কাছাকাছি। এরপরে গোল্ডের চার্টে আমরা দেখছি গোল্ড কিন্তু স্ট্রং, প্রথম থেকেই স্ট্রং। মোটামুটি অক্টোবরের পর থেকে মার্কেটের স্ট্রেংথ অক্ষুণ্ণ রয়েছে। মার্কেটে কিন্তু উইকনেস দেখা যায়নি। নিচের দিকে এলে 2000, পরে 1975, 1942 এসবই মোটামুটি সাপোর্টের বা অ্যাকুমুলেট করার জোন। ডলার ইন্ডেক্স সামান্য ঊর্ধ্বগতি দেখাচ্ছে। মেজর লেভেলের উপরে মার্কেট ক্লোজ করতে সক্ষম হয়েছে। আপাতত মার্কেটের প্রথম রেসিস্ট্যান্স 103.73। এরপরে চলে যাব ইউএসডি আইএনআর যে নিচের দিকে একটা ব্রেকডাউন দেওয়ার প্রবণতা দেখিয়েছিল, কিন্তু মার্কেট হোল্ড করে গেছে। তো 82.81 একটা গুরুত্বপূর্ণ লাইন দেখা যাচ্ছে, যেখানে মার্কেট হোল্ড করলো। ইউরো ইউএসডি সাইডওয়েজ রয়েছে। ইউরো ইউএসডিতে যা দেখা যাচ্ছে সেটি হলো সামান্য উইকনেস এসছে। ডলার ইন্ডেক্সে উত্থান মানে ইউএসডি আইএনআর সামান্য পতন, তবে খুব বেশি পতন এখানে মার্কেট চার্টে দেখা যাচ্ছে না। চার্টে মনে হচ্ছে অনুমান করা যাচ্ছে 1.086-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নিয়ে নেবে। এরপরে চলে যাবো ইথেরিয়ামের চার্টে। ক্রিপ্টোতে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোতে যে স্পাইক এসেছিলো, যে হঠাৎ করে একটা দুর্দান্ত বাইং দেখা যাচ্ছিল, সেটা সামান্য সাবসাইড হচ্ছে, সামান্য কমছে। তো 2400-র কাছাকাছি মার্কেটে এই মুহূর্তে সাপোর্ট দেখা যাচ্ছে। 2400-র কাছাকাছি ইথেরিয়াম লং করার উপযুক্ত ক্যান্ডিডেট হবে। এরপরে বিটকয়েন আমরা দেখছি মার্কেট মোটামুটি সাপোর্টের কাছাকাছি আছে। 40,000 মার্কেটের এখন একটা গুরুত্বপূর্ণ লেভেল, যেখান থেকে মার্কেট একটা আপসাইড দেখানোর চেষ্টা করতে পারে। বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখছি মার্কেট ক্রমাগত নিচে আসছে। মার্কেট সাপোর্টের একদম কাছাকাছি চলে এসেছে। 1383-তে মার্কেটের সাপোর্ট ছিল, আপাতত 1360-এ ট্রেড করছে। এখান থেকে যদি মার্কেট আপসাইড দেখায়, তো ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত হবে। তবে মার্কেট এখন আপাতত উইক। বল্টিক ড্রাই ইন্ডেক্স নিচের দিকে যাচ্ছে। ইন্ডিয়া ভিক্স উপরের দিকে যাচ্ছে, যেটি মার্কেটে একটু অস্থিরতা বৃদ্ধি করাবে। এত অস্বাভাবিক ঊর্ধ্বগতি ইন্ডিয়ার ইকুইটি মার্কেটে দেখা যাচ্ছে যে ভিক্সও সামান্য মাথাচাড়া দিতে বাধ্য হচ্ছে। আমার ভিক্সের আপাতত সাপোর্ট হচ্ছে 12.76, উপরের দিকে রেসিস্ট্যান্স থাকবে 16.32-এ। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল কিন্তু ভালো সংকেত দিচ্ছে ইকুইটি মার্কেটের জন্য। মার্কেট 7.148%-এর নিচে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। মার্কেট সাপোর্টে ট্রেড করছে। এখান থেকে যদি সাপোর্ট ভঙ্গ হয়, তাহলে আর একটু ডাউন সাইড আমরা কিন্তু মার্কেটে দেখব। তো এটিকে ভালো করে ক্লোজ হতে দিন, তারপরে আমরা নতুন লেভেলের ব্যাপারে আলোচনা করব। যদিও লেভেলটিকে আমরা এখন চার্টে একবার এঁকে নেব। তো চার্টের পরবর্তী লেভেল দেখা যাচ্ছে 7.10। তো দেখা যাক কী হয়। নিফটিতে আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাইয়ে ক্লোজ করেছে। প্রত্যেক দিন যেন একটা করে নতুন অল টাইম হাই। মার্কেট অত্যন্ত স্ট্রং। এই মার্কেটকে ভুল করেও শর্ট করার যেন চেষ্টা কেউ না করেন। যদি সে শর্ট পজিশন নিতেই হয়, তাহলে যেন অবশ্যই হেজড থাকে পজিশন, আর না হলে জ্যান্ত রাখবে না মার্কেট।
একদম যে রুদ্র মূর্তিতে রয়েছে। ব্যাংক নিফটি অত্যন্ত স্ট্রং অল টাইম হাইয়ের খুব কাছাকাছি মার্কেট ট্রেড করছে। ফিন নিফটিও ঠিক তাই রেঞ্জেই রয়েছে। তবে আপাতত একটা রেসিস্ট্যান্স মার্কেটে দেখা যাচ্ছে ২১,৫৩৭-এর কাছাকাছি। এরপরে মিড ক্যাপ নিফটিতে যদি যাওয়া যায়, মিড ক্যাপ নিফটির ফিউচার অল টাইম হাই ক্রিয়েট করেছে, ১০,৬৩৬-এ মার্কেট ক্লোজ দিয়েছে। এবং নিচে যদি মার্কেট সামান্য আসেও ১০,৪৭৮-এ কিন্তু মার্কেট নতুন করে সাপোর্ট পেয়ে যাবে। শেষে সেন্সেক্সের চার্ট একবার দেখে নেব। সেন্সেক্সের চার্ট তো একদম ধরাছোঁয়ার বাইরে, একটা দুর্ধর্ষ জায়গায় মার্কেট ক্লোজ দিয়েছে। ৭৩,০০০-এর উপরে ৭৩,৩৩৭-এ মার্কেট ক্লোজ দিয়েছে। যদি এরপরে মার্কেট সামান্য ডাউন সাইড দেখায়ও, তো ৭২,৪৩৭-এ কিন্তু মার্কেট সাপোর্ট পেয়ে যাবে। তাহলে আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।